ইভিনিং স্ন্যাক্স হিসেবে অথবা বাড়িতে কোনো গেস্ট এলে অবশ্যই কিন্তু এই রেসিপিটি আপনারা স্টার্টার হিসেবে তৈরি করে দিতে পারেন। অসম্ভব সুস্বাদু ও খুবই ইজি এই রান্নাটি বাটার গার্লিক চিকেন। তো বাটার গার্লিক চিকেন রেসিপিটি বানানোর জন্য আমাদের কী কী উপকরণ লাগছে সেটি না হয় আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। তার আগে বলে রাখি, এটা আমি একটু ডিফারেন্ট ওয়েতে তৈরি করেছি, আর সেটা দেখার জন্য আমার ভিডিওটি একদমই স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর আশা করি আমার রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। তো বাটার গার্লিক চিকেন বানানোর জন্য প্রথমেই আমার লাগছে 250 গ্রাম মতো বোনলেস চিকেন, আর সেটাই আমি ম্যারিনেট করব কী কী উপকরণ দিয়ে সেটাও বলে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দেব এর মধ্যে আদা পেস্ট 1.5 চামচ মতো, তারপরেই দিয়ে দেব এর মধ্যে একটু ধনে গুঁড়ো, একদম কম, মানে এটা আপনারা স্কিপ করতে পারেন চাইলে। আর দিয়ে দিলাম অল্প করে কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপরে দিয়ে দিলাম গ্রেটেড রসুন, আর দিয়ে দিলাম 2.5 চামচ মতন কর্নফ্লোর। হ্যাঁ, এখানে আর একটু কম কর্নফ্লোরও আপনারা ইউজ করতে পারেন, বাট আমার একদম পারফেক্ট হয়েছিল। আর দিয়ে দিয়েছি একদম অল্প পরিমাণে গোলমরিচ, আর এখানে দিয়ে দেব আমি অর্ধেকটা পাতিলেবুর রস। আপনারা চাইলে এখানে ভিনিগারও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এই সমস্ত কিছু দিয়ে উপকরণ আমি ভালো করে চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব 1 থেকে 2 ঘন্টার জন্য। যাদের হাতে টাইম নেই তারা এটা সঙ্গে সঙ্গেও ফ্রাই করে নিতে পারেন, আবার যাদের হাতে অল্প টাইম তারা এটা হাফ অ্যান আওয়ারও রেখে দিতে পারেন। তো আমি এটা সুন্দর করে মিক্স করেছি, এবার ঢাকা দিয়ে ফ্রিজে স্টোর করব 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পর কিন্তু নিয়ে চলে এলাম আমার ম্যারিনেটেড চিকেনটা। তো দেখতেই পারছেন কতটা সুন্দর দেখতে লাগছে। এবার কিন্তু আমি এটাকে একটু হালকা শ্যালো ফ্রাই করে নেব। তার জন্য ওভেনটা অন করে তার মধ্যে একটা কড়াই চাপিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে দেবো বেশ খানিকটা। খুব বেশি কিন্তু রিফাইন্ড অয়েল, মানে যে কোনো অয়েলই দেওয়ার অত প্রয়োজন নেই। এটা যেহেতু শ্যালো ফ্রাই হবে, দেখতেই পারছেন আমি একটু নর্মালি তেল ব্যবহার করছি। তো অয়েলটা গরম হয়ে এলে তার মধ্যে আমি কিন্তু চিকেনের পিসেসগুলো একে একে দিয়ে দেব। দেখতেই পারছেন। তো এভাবে করে প্রত্যেকটি পিস দিয়ে আমাদের কিন্তু ফ্লেমটার দিকে মাথায় রাখতে হবে। ফ্লেমটা সবসময় মিডিয়াম টু লোতেই রাখতে হবে। হাই করে ফেললে কিন্তু চিকেনগুলো ওপরটা ফ্রাই হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে থাকবে। তার জন্য খুবই ভালো করে এটা বুঝে শুনে ফ্লেমটাকে লো টু মিডিয়াম, মিডিয়াম টু লোটা আপনাদের করতে হবে। তো একটা দিক আমাদের কিন্তু খুব সুন্দর গোল্ডেন হয়ে এসেছে। তো আমরা একটা একটা করে এভাবে উল্টে নেব, উল্টে দেব, কারণ নেক্সট পার্টটাও যাতে এরকম সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায় তার জন্য। তো এভাবে আমি রেখে দিলাম। আমার কিন্তু ওই পিঠটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে পিসেসগুলো তুলে নিচ্ছি। দেখতেই পারছেন আমি কিন্তু প্রত্যেকটা পিসেসকে এরকমভাবে একটা বোলের মধ্যে তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের ভেতরেই 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হওয়া অবধি আমি ওয়েট করছি। বাটারটি মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে রসুন চপড করে রাখা ছিল সেটা অ্যাড করছি, করে একটা স্প্যাচুলার মাধ্যমে একটু ভালো করে নেড়ে নেব। এটা কিন্তু খেয়াল রাখতে হবে রসুনটা যাতে খুব বেশি লাল না হয়ে যায়, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর একটা কথা বলি, এখানে আমি পেঁয়াজের স্লাইস ব্যবহার করেছি। এখানে কিন্তু কোনো রকম পেঁয়াজের স্লাইস ব্যবহার করা হয় না, বাট আমার কাছে পেঁয়াজের ক্রাঞ্চিনেসটা এত ভালো লাগে যে আমি যে কোনো চাইনিজ ডিশের মধ্যেই আমি এই পেঁয়াজটা ব্যবহার করি। তো যাই হোক, পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেব ময়দা। 2 চামচ মতো ময়দা দিলাম। আর ময়দাটাকে কিন্তু খুব সুন্দরভাবে এভাবে নেড়ে নেড়ে রান্না করতে হবে, না হলে কিন্তু ময়দার কাঁচা গন্ধটা না গেলে টেস্টটা কিন্তু একেবারেই আসবে না। তো এটা কিন্তু অনেকটা টাইম ধরে আপনাদের করতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে। আমাদের কিন্তু এটা রেডি। আর আমি আগের থেকে সস গোলা জল বানিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আবার ভাববেন না আমি ওই সসটা নষ্ট করব, আমি কিন্তু পরে ওটা দিয়েও দিয়েছি। তো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে চিকেনের পিসেসগুলোও দিয়ে দিলাম।
ব্যাস চিকেনের পিসেসগুলো দেওয়ার পর আমি একটা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। আর তারপর এখানে আমি ব্যবহার করছি অরিগ্যানো। অরিগ্যানোটা কিন্তু দিলে এর টেস্ট হয়ে যায় পুরো অন্যরকম। আর বাটার গার্লিক চিকেনের মধ্যে অরিগ্যানো কিন্তু মাস্ট। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এই দুটো জিনিস যদি না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করতেই পারেন, বাট থাকলে কিন্তু অবশ্যই দিতেই হবে। আর দিয়ে দিলাম এখানে কুচনো ধনেপাতা। এই সমস্ত কিছু দিয়ে আমি লাস্টে দিয়ে দিলাম পাতিলেবুর রস, বেশ খানিকটা দিয়ে দিয়েছি। তারপর সমস্ত কিছু একত্রে আমি সুন্দর করে স্প্যাচুলার মাধ্যমে নেড়ে নিলাম। একটু ফুটে এলে ফ্লেমটা কমিয়ে দিয়ে তারপরে আমি এর মধ্যে একটু সস দিয়ে দিলাম। বেশ খানিকটা দিয়েছি কারণ আমার একটু সুইট সুইট ফ্লেভার ভালো লাগে। তারপর আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম এবং ঢাকনাটা উঠিয়ে দেখছি খুব সুন্দরভাবে কিন্তু আমাদের রান্নাটা হয়ে এসছে। বাট আমার মনে হচ্ছে গ্রেভিটা একটু বেশি রয়েছে, তাই আমি এই গ্রেভিটাকে আরেকটু ট্রাই করার জন্য আমি আবার একবার ঢাকা দিয়ে দিয়েছি এবং 5 মিনিট পর কিন্তু ঢাকাটা তুলে দেখতে পাচ্ছি একদম প্রপার কুক হয়ে গেছে। আরেকটা কথা, বেশি ড্রাই হয়ে গেলে কিন্তু চিকেনটা একটু ছাবা হয়ে যাবে, মানে একটু শক্ত টাইপের হয়ে যাবে। তাই আমি সাজেস্ট করব যে একটু গ্রেভি গ্রেভি থাকলে খেতেও টেস্টি, আবার চিকেনটাও একদম প্রপার থাকবে। আর আমি এটা গার্নিশিং করেছি কাঁচা লঙ্কা আর দুটো লেবুর স্লাইস ধনেপাতা দিয়ে। কেমন লাগলো রেসিপিটি জানাতে একদম ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন রেসিপি নিয়ে নতুন একটি ভিডিওতে। বাই।